কোন কোন কারণে কবরে বেশি শাস্তি হবে এবং কাদেরকে কবরে বেশি বেশি শাস্তি দেওয়া হবে। সেখান থেকে আমি দেখলাম আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত হয় 10 কিসিমের মানুষের শাস্তি কবরে অনেক বেশি হবে। কয় কিসিমের মানুষের? এই 10 কিসিমের মানুষের নাম এবং তাদের চরিত্রটা আমি একটি একটি করে বলবো, কাদেরকে মূলত কবরে বেশি শাস্তি দেওয়া হবে এবং কেন দেওয়া হবে একটি একটি করে আমি বলবো। সব কয়টাই আমাদের মধ্যে কম বেশ আছে, কিন্তু 10 নম্বরটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই জন্য 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা কথা অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। এখন জেলের ভয় মানুষের অন্তরে কাজ করে। কোন সময় কে অ্যারেস্ট হয়ে যায়, কিভাবে হয়ে যায় বোঝা বড় দায়। অর্থাৎ জেলটাকে এই দুনিয়াতে মানুষ আমরা মেনে নিতে পারি না। কেন মানতে পারি না? ওখানে কষ্ট, খাওয়া দাওয়া পাওয়া যায় না, সময়ে রিমান্ডের শাস্তি দেওয়া হয়, সময়ে আরো অনেক অনেক অঘোষিত শাস্তি দেওয়া হয় যেগুলো মানুষ জানে না। সেই কারণে জেলের ভয় মানুষের অন্তরে, কয়েদখানার ভয় মানুষের অন্তরে সবসময় কাজ করে, যেখান থেকে জামিন পাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে জেল খেটে বের হয়ে আসে, কিন্তু আমাদের এই 70-80 বৎসরের পরে যে আমাদেরকে আরেকটা জগতে যেতে হবে, বরজখী জগৎ, কবরের জগৎ। ছোট্ট একটা কবর, মাত্র 1 থেকে 2 ফুট বা 2.5 ফুট প্রস্থ, সর্বোচ্চ 6 ফিট লম্বা একটি ছোট মাটির ঘর। যেই ঘরে আমাকে আপনাকে রেখে দেওয়া হবে। আপনি রেখে আসছেন আপনার বাবাকে, আপনি রেখে আসছেন আপনার দাদাকে। আমি ওই গ্রামে রেখে গিয়েছিলাম এই আব্দুর রশিদ সাহেবকে, আমার নানা। আমি আসছিলাম তো সেদিন জানাজায়, বাড়ির পাশেই তাকে কবরে রেখে গেছি। এই যে ছোট একটা ঘর, বরজখী জগৎটা আমাদের এখান থেকে শুরু হবে। কিয়ামতের আগে এটা ঠিক কত হাজার বছর হবে এটা এখনো পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বা ইসলামিক মহামনীষীগণ বলতে পারে নাই। এই হাজার হাজার বছরের জিন্দেগিতে ছোট্ট একটা বরজখী জগতে আপনি কিভাবে বসবাস করবেন? জেলখানায় তো খাবার পাওয়া যায়, এখানে তো খাবারও পাবেন না। জেলখানায় তো পরিচিত মানুষ পাওয়া যায়, এখানে তো মানুষও পাবেন না। জেলখানায় তো আর সাপের চালান দিয়ে শাস্তি দেওয়া হয় না, 99টা সাপ লাগিয়ে দেওয়া হয় না বা হবে না। কিন্তু এই কবরে তো 99টা সাপও নিয়োগ করা হবে দংশন করার জন্য, বিচ্ছু নিয়োগ করা হবে দংশন করার জন্য। জেলখানার মধ্যে এমন কোনো জেলার বা শাস্তিদাতা এমন থাকবে না যে প্রতিদিন মাথার মধ্যে হাতুড়া নিয়ে আঘাত করবে, মাথা গোড়া গোড়া হয়ে যাবে। এরকম কোনো শাস্তি দেওয়ার মতো মানুষ জেলখানার মধ্যে নাই। এরকম শাস্তি জেলখানায় দেওয়া হয় না। কিন্তু কবরে আযাবের ফেরেশতা হাতে হাতুড়া নিয়ে মাথায় আঘাত করবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাথা। এই জেলখানার ভয়টা অন্তরে যতটুকু আছে, কবরের ভয় কি আমাদের অন্তরে ততটুকু আছে? নাই। কবরের শাস্তি মোটেও আমরা মনে করি না, অথচ সেখানে যে কি কঠিন শাস্তি হবে এই পৃথিবীর মানুষ যদি সেটা অনুমান বা অনুধাবন করতে পারত, মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দিত। কার শাস্তি হবে? কেন হবে? শাস্তি কি সবারই হবে? সেখানে কাদেরকে শাস্তি দেওয়া হবে এবং কেন শাস্তি দেওয়া হবে এ বিষয়ে তাফসিরুল উরসিল আখির একটি ছোট্ট তাফসির গ্রন্থ আছে, শেষ 10-এর শেষ পারা, নাম দেওয়া হয়েছে তাফসিরুল উরসিল আখির। সৌদি আরব থেকে কিতাবটি ছাপানো হয়েছে, উর্দুতেও অনুবাদ করা আছে, ফার্সিতেও আছে, বঙ্গানুবাদ এখনই করা হয় নাই, আরবিতে আছে।
মক্কা বা মদিনায় কোথাও গেলে হয়তো রাস্তাঘাটে বা বিভিন্ন লাইব্রেরি থেকে তাফসিরটা আপনাকে ফ্রি দেওয়া হবে। সেই তাফসির গ্রন্থের 300 পৃষ্ঠা থেকে আমি কবরের আযাবের বিশেষ বিশেষ কারণগুলো একটু তুলে ধরব, কোন কোন কারণে কবরে বেশি শাস্তি হবে এবং কাদেরকে কবরে বেশি বেশি শাস্তি দেওয়া হবে। সেখান থেকে আমি দেখলাম আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত হয় 10 কিসিমের মানুষের শাস্তি কবরে অনেক বেশি হবে। কয় কিসিমের মানুষের? এই 10 কিসিমের মানুষের নাম এবং তাদের চরিত্রটা আমি একটু একটু করে বলবো, কাদেরকে মূলত কবরে বেশি শাস্তি দেওয়া হবে এবং কেন দেওয়া হবে একটি একটি করে আমি বলবো। সব কয়টাই আমাদের মধ্যে কম বেশ আছে, কিন্তু 10 নম্বরটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই জন্য 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা কথা অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। আমি খুব স্লো ঠান্ডা মাথায় এই কথাগুলো বলার চেষ্টা করব, একটু মনোযোগ সহকারে শুনবেন। কবরের আযাব থেকে বাঁচতে হলে এই 10টা অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে হবে। রাখবেন কিভাবে? ইচ্ছা করলেই রাখতে পারবেন, 100% সম্ভব। শুধু দরকার হলো আপনার সদিচ্ছা আর নিয়ত। আজকে যদি নিয়ত করেন যেই যেই কারণে কবরে শাস্তি হয় সেই কারণগুলো আমার মধ্যে থাকবে না, আমি সেই কারণগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেব, ইনশাআল্লাহ আপনার কবরের আযাব হবে না। তাহলে কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই? কিভাবে বাঁচবো একটু পরে বলি। কারা মূলত শাস্তি পাবে, কোন 10 কিসিমের মানুষ বেশি বেশি শাস্তি পাবে কবরে, তাদের বিষয়ে একটু বলতাম। কবরে শাস্তি হবে, প্রথম শাস্তি তো কবর, প্রথমেই বললাম যে কবরটা তো আপনার ছোট হয়ে যাবে, একদিন ছোট, এমনি তো 2.5 ফুট দেখলেন, আরো ছোট হয়ে যাবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে গাফেল থাকবে তার বসবাসের জায়গাটাকে অনেক ছোট ছোট সংকীর্ণ করে দাও। বসবাসের জায়গা কোনটা? মরণের পরে কবর। এমনি ছোট, মাটি চাপ দিবে, মাটির সাথে মিশে পড়তে হবে, এমনকি হাড্ডিগুলো হাড্ডির সাথে মিশে যাবে, একত্রিত হয়ে যাবে, হাড়গুলো একত্রিত হয়ে যাবে। দুধ পান করেছিলেন 100 বছর আগে মায়ের দুধ, সেই দুধ সেদিন নাক আর মুখ দিয়ে বের হতে থাকে। কবরের আযাব কাকে? এবার বলেন কয় কিসিমের মানুষের আযাব বেশি হবে? 10 নম্বরটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এটা মাথায় রাখবেন। একটা একটা করে বলি, 10টা কথা আজকে মুখস্থ করবেন এবং সেই 10টা পাপ থেকে নিজেকে আজকে এখন এই মুহূর্তে বিরত রাখবেন। বলবেন যে না, এই 10টা অন্যায়ের একটাও আমি করব না, 2-1টা আমি করে ফেলেছি, এক্ষুনি আমি আস্তাগফিরুল্লাহ বলবো, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। কবরের আযাবের 1 নাম্বার কারণ হলো প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করা। প্রস্রাব করে মানুষ, এখন তো টিস্যুই বলি, টিস্যু ইউজ করে না, এখন কারণ মাটি ইউজ করে না মানুষ, টিস্যু তো অ্যাভেলেবেল। আমার কত ভাই বন্ধুরা আছে টিস্যু নাই, রাখেও না, রাস্তার মধ্যে প্রস্রাব করলো, উঠে দাঁড়িয়ে আবার বাসায় চলে গেল, প্রস্রাবের ফুটা তার কাপড়ে লাগলো, এই কাপড় নেই, সে ঘুমাইলো। নামাজের প্রয়োজন হয়, কোথাও নামাজ পড়তেছে, হ্যাঁ এই কাপড় দিয়ে নামাজ পড়তেছে।
প্রস্রাব থেকে নিজের কাপড়কে পবিত্র রাখলো না, নিজের প্রস্রাব থেকেও পবিত্র রাখলো না, গরু ছাগলের প্রস্রাব থেকেও পবিত্র রাখলো না। বহু আল্লাহর বান্দা আছে গরু পালে, ছাগল পালে, বলতেই পারে আল্লাহর বিধানে আছে, নির্দেশনায় আছে গরু পালবেন, আল্লাহর নিয়ামত। বকরি পালবেন, আল্লাহর নিয়ামত পালবেন, সেগুলো খাবেন, দুধ খাবেন, এটাই স্বাভাবিক। কত আল্লাহর বান্দারা আছে গরু লালন পালন করে, গরুকে ঘাস খাওয়ায়, গরুর চেনা সিটে সিটে কাপড়ে পড়তেছে, এই কাপড় নিয়ে সে বাজারে যাইতেছে, রাতের অন্ধকারে ঘরে ফিরতেছে, এই কাপড় নিয়ে সে ঘুমাইতে আছে, ছাগলের প্রস্রাব তার কাপড়ে লেগে গেছে, এই কাপড় নিয়ে সে বাজারে যাইতেছে, এই কাপড় নিয়ে সে মসজিদে ঢুকতেছে, এই কাপড় নিয়ে সে ঘুমাইতে আছে। শিশু বাচ্চাটি মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছে, মা সেই কাপড় নিয়েই নামাজ পড়তে আছে, সেই কাপড় নিয়েই ঘুমাইতে আছে, দিনের পর দিন কাটিয়ে দিতেছে। এই ধরনের প্রস্রাব থেকে যারা পবিত্র থাকে না, অসচেতন যারা, ওই সমস্ত লোকের কবরে আযাব হবে অনেক অনেক বেশি। নাউজুবিল্লাহ বলেন। বিষয়টা স্বাভাবিক মনে হয় না? স্বাভাবিক যে এটা কবরের আযাবের কারণ হলো কিভাবে, কেন হলো, এটাই এত বড় কারণ। কারণ সেটা তো আমার মুখের কথা না, এটা যিনি জেনেছেন আল্লাহর কাছ থেকে জেনে শুনে যিনি সবকিছু বলেন তিনি বলেছেন। এক আমাদের নবী, তিনি এমন এক মহান ব্যক্তি যিনি প্রত্যেকটা কথা আল্লাহর কাছ থেকে জেনে শুনেই দুনিয়ার মানুষের সামনে ছেড়ে দিয়েছেন। ঠিক না বেটি? কার কাছ থেকে জেনেছেন? তাহলে আমার নবী বলেছেন কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবারা, আমার উম্মতের দল, আমার উম্মতের গোষ্ঠী, ও আমার সাহাবারা, প্রস্রাব থেকে তোমরা নিজেদেরকে পবিত্র রাখো, প্রস্রাব থেকে নিজেদেরকে পবিত্র রাখো, প্রস্রাব থেকে দূরে সরে থাকিও, প্রস্রাব থেকে পবিত্র রাখো। যদি প্রস্রাব থেকে পবিত্র না রাখো আর না থাকো, মনে রাখবা ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কারণ কবরের অধিকাংশ আযাব কিন্তু ওই প্রস্রাব জনিত কারণে হইবে। নাউজুবিল্লাহ বলেন। মহিলারা এই বিষয়টা ভালোভাবে শুনবেন, আপনার একটু অসচেতন। আমার বন্ধুরা, তোমরাও তো প্যান্ট পরে রাস্তা দিয়ে যাচ্ছ, দাঁড়িয়ে প্রস্রাব করে আবার চেনটা লাগিয়ে তুমি চলে যাচ্ছ, এটা আবার চিন্তা করে দেখলে না তোমার এই প্রস্রাবের একটা ফুটা তোমার প্যান্টে লেগেছে, এই প্যান্ট নিয়ে তুমি বেড়াইতে আসো, ঘুরতে আসো, এই অবস্থায় যদি তোমার মরণটা হয়ে যায়, কবরে ঢুকতে দেরি হবে আর আযাব শুরু হইতে দেরি হবে না। কয় কারণে কবরে শাস্তি হবে বেশি? কয় কিসিমের মানুষকে কবরে শাস্তি দেওয়া হবে বেশি? মাথায় রাখবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। এর চেয়ে ভালো ওয়াজ আমি জানি না, আমি এরকমই বলি, ভালো জানি না। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফায়ুআযাবান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফায়ুআযাবান, আল্লাহ নবী অনুভব করেছিলেন এই দুইটা কবরের শাস্তি হইতেছে। আমাদের আন্দাজ আর আমার নবীর আন্দাজের মধ্যে বেশ কম আছে না নাই? আমাদের কথার নবীর কথার মধ্যে বেশ কম আছে না নাই? এখানে কবরের নিচে শাস্তি হচ্ছে কি হচ্ছে না আমি বলতে পারবো না, মৌলানা আহমদ আলী বলতে পারবে না, মৌলানা দেলোয়ার সাহেব বলতে পারবে না, কিন্তু আমার নবী ঠিকই বলতে পারছিলেন এই দুইটা কবরের শাস্তি হইতেছে। কেমনে বলছিলেন? আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিলেন ওহীর মাধ্যমে। আমার নবী আল্লাহর ওহী ছাড়া কোনো কথা দুনিয়ার মানুষের সামনে তিনি বলতেন না, হাওয়ার উপরে কথা তিনি বলতেন না, আন্দাজে কোনো কথা তিনি কখনো বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আমার আল্লাহ বলেন
আল্লাহ বলেন আমার নবী মুহাম্মদ হাওয়ার উপরে আন্দাজে কোনো কথা কখনো বলেন না। আমার নবী না জেনে বলেন, না জেনে শুনে বলেন। আমি আল্লাহ তাকে ওহির মাধ্যমে যা জানাই সেই ওহির মাধ্যমে জেনে শুনে মানুষের সামনে কথা বলেন। নবীজি দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফায়ুআযাবান। নবীজি দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এই দুইটি কবরের শাস্তি হচ্ছিল। কোন সাহাবী সেটা অনুধাবন না করতে পারলেও আমার নবী ঠিকই অনুধাবন করলেন। অনুধাবন করে পাশে ছিল একটা বৃক্ষ, সেই বৃক্ষ থেকে একটি ডালা তিনি টান দিয়া ভাঙলেন, দুই টুকরা করে একটি ডালা এক কবরের মধ্যে গেড়ে ফেললেন, আর একটি ডালা আরেকটি টুকরা আরেকটা কবরের মধ্যে গেড়ে ফেললেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা কবরের মধ্যে গাছের কাঁচা ডালা আপনি কেন গাড়লেন? রাসূল বলেন, এই দুইটা কবরের শাস্তি হইতে আছে, আযাব হইতে আছে। আমি দুইটি কাঁচা ডালা দুই কবরের মধ্যে আমি গেড়ে ফেললাম। যতক্ষণ পর্যন্ত এই দুইটি ডালা শুকাবে না, আশা করা যায় সেই দুইটা কবরের শাস্তি কিছুটা হলেও লাঘব হবে, কমবে। সাহাবায়ে কেরামের এবার বিষয়টা জানার জন্য আগ্রহ বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কবরের শাস্তি হইতেছে কেন? আপনি যদি কারণটা বলতেন। রাসূল বলেন, ও আমার সাহাবারা শোনো, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন-নামিমা ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তানজিহু আনিল বাউল। ও আমার সাহাবারা, এই যে কবরের মধ্যে শাস্তি হইতেছে, এই কবরের ভিতরে যে লোকটা শুয়ে আছে, ওই লোকটার একটা অপরাধ ছিল। দুনিয়াতে থাকতে লোকটা অন্যায়টা করত, অপরাধটা করত, গুনাহটা করত। সেটা হলো মানুষের দোষ ত্রুটি বর্ণনা করাই ছিল তার পেশা আর নেশা। সারাদিন মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াইতো আর বলে বেড়াইতো, মানুষের গীবত করত। আর এই গীবত করার কারণে তার কবরে আযাব হইতে আছে। এই আযাবটা কঠিন আযাব হিসাবে হইতে আছে। ও আম্মাল আখার ফাকানা লা ইস্তানজিহু আনিল বাউল। আর ওই যে দুই নম্বর কবর, যে কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের ভিতরে যেই লোকটা শুয়ে আছে, ওই লোকটার অপরাধ ছিল সে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখতো না। এই দুই কারণে দুই কবরে আযাব হইতে আছেন। তার মানে আমরা কি বুঝলাম? গীবত যে ব্যক্তি করে তার কবরে আযাব বেশি হবে। যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, মানুষের দোষ ত্রুটি বলে বেড়ায়, ওই লোকটার কবরে আযাব বেশি হবে। যে লোকটা প্রস্রাবের ব্যাপারে সাবধানী হবে না, ওই লোকটার কবরে আযাব বেশি হবে। আজকে একটু সিদ্ধান্ত নেন যে আপনি মানুষের গীবত করবেন কি করবেন না। এটা আমাদের পানি ভাত হয়ে গেছে, পানি ভাত পান্তা ভাতের মতো সহজ। বাজারে গেলে আরেকজনের গীবত না করলে চা খাওয়াটা হজম হয় না, চা হজম হয় না। আরেকজনের গীবত না করতে পারলে পান চাবানোর উপরে পানটা পর্যন্ত হজম হইতে চায় না। আরেকজনের গীবত না করলে চাষচলে বসে রুটি সিঙ্গারা পুরি সিঙ্গারা খাইলে সেই পুরি সিঙ্গারাটা হজম হয় না। চাষচলে বসে চা খাই এবং অন্যান্য রেস্টুরেন্টে বসে খাবার খাই, গল্প করি, মানুষের গীবত করি। আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা গীবত না করলে খাওয়া দাওয়া হজম হয় না। মারাত্মক অপরাধ, মনে রাখতে হবে। গীবত এমন একটা ব্যাধি, এমন একটা ভয়ঙ্কর অপরাধ। এই গীবত করতে করতে মারা গেলে, এই অভ্যাসটা না ছাড়তে পারলে, তওবা নসিব না হইলে, গীবতকারী হিসাবে কবরে গেলে ঢোকার পর থেকে শাস্তি শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত শাস্তি হইতে থাকবে। কবরের আযাবের কারণ কয়টা? এক নম্বর প্রস্রাব থেকে পবিত্র না থাকা, আর দুই নম্বর মানুষের গীবত করা। তাফসীর গ্রন্থকার যিনি লেখছেন, এটিকে হাদিসের বাইরে লেখছেন, হাদিস দিয়েই তো বুঝাই দিছি, ঠিক না বেঠিক? হ্যাঁ, দুইটা কবরের শাস্তি হচ্ছিল। একটা কবরের শাস্তি হচ্ছিল গীবতের কারণে, আরেকটা কবরের শাস্তি হচ্ছিল প্রস্রাব থেকে পবিত্র না থাকার কারণে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি গীবত সারণ না দরণ? এটা মনে হয় মানে ফরিদপুর বাজারে গিয়ে আর চাটা লইলে একটা চুমুক দিয়ে একজনের গীবত না করলে এই চুমুকটাই হজম হয় না। ওটা চুমুক কয় আর কি, কি আমি কি ঠিক বলতেছি? এটা
আরে দেখি তো, আমরা দেখি, আমরা শুনি, আমরা নিজেরাও সেখানে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। যখন বুঝতে শুরু করেছি এটা মহা পাপ, এটা অন্যায়, কিছুটা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, তারপরেও অজ্ঞাত সুরে অনেক সময় নিজেদের মুখে মানুষের দুষ্ত্রুটি বলা হয়ে যায়। আর এটা হয়ে গেলে সাথে সাথে বলি আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলি, এটা ইনশাআল্লাহ বলবেন তো সবাই। ভুলক্রমে যদি হয়ে যায় আমরা ইস্তিগফার পড়ে নিব, কিন্তু ইচ্ছাকৃতভাবে আজ থেকে আর কোনোদিন মানুষের গীবত করব না। আজ থেকে আমরা প্রস্রাবের ব্যাপারে অবশ্যই সাবধানী হব। টিস্যু কমন পকেটে আমরা রাখবই, প্রস্রাব করলে টিস্যু ইউজ করব। এই ক্ষেত্রে অত্যন্ত বেশি যত্নবান হব। বন্ধুরা, টাইট প্যান্ট পরেছো, তুমি বসে প্রস্রাব করতে পারছো না, এটা অবস্থা তোমার এরকম হয়ে গেছে, টিস্যু থাকলেও দাঁড়িয়ে প্রস্রাব করেছো, কিছু ছিটা তোমার প্যান্টে লেগে গেছে, তুমি আজ থেকে ওই প্যান্টের বিষয়ে সাবধান হয়ে যাও। প্রয়োজনে প্যান্ট তুমি চেঞ্জ করো। আর যেটা আজকে হয়ে গেছে, বাসায় গিয়ে ওই প্যান্টটা তুমি খুলে ফেলো, খুলে অন্য আরেকটা প্যান্ট পরো অথবা লঙ্গি পরো। এই জাতীয় প্যান্ট, যেই প্যান্ট পরলে তোমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে, ওই প্যান্ট তোমার পরার দরকার নাই, কারণ এই প্যান্টটাই হবে তোমার কবরের আযাবের একটা বড় কারণ। তবে আগের মতো এই প্যান্টটা এখন আর দেখি না। মাঝে দিয়ে ওই টাইট ফিট প্যান্টটা একটু বেশি বেড়ে গেছিল, হ্যাঁ, মানে সেজদা দিলে পিছনে সব দেখা যেত, বাইরে যেত না, এরকম প্যান্ট ইদানিং একটু কমছে। মাঝে একটা দারুণ ফ্যাশন হয়ে গেছিল আমাদের দেশে। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা বুঝতে পারছে যে ফ্যাশনটা আসলে এটা ভদ্রলোকের ফ্যাশন না, এখন ওই প্যান্টটা একটু কমই দেখা যায়। আল্লাহ আমার বন্ধুরা যারা আসছে এখানে সবাইকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমলের আওতায় যাতে আনতে পারে, আমার বন্ধুদেরকে, আমার বাবাদেরকে এবং নারী সমাজের সদস্যদেরকে আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার বলেন, কবরের আযাবের কারণ কয়টা? ও আজকে আরো লাগবো না? একটু কিছু না না লাগতো না। ও 10টা বলতে হবে? হ্যাঁ, এটা আমি জানি যে 10টার আগে ছাড়বেন না, এটা বুঝি আমি যে 10টা তো মানে ওই 10টা বলার আগে ছাড়বেন না, 10টা বলতে হবে, বুঝতে পারছি আর কি। আর আমিও চিন্তা করছি দেখি আগ্রহটা কেমন, 10টা কারণ তো আমি বলবো ইনশাআল্লাহ। দেখি আপনাদের আগ্রহ আছে কিনা জানার জন্য। মাঝে মধ্যে একটু ভাবি যে এইসব কথা মানুষ শুনতে চায় কিনা, কারণ ওয়াজ তো আওয়াজ না হইলে ওয়াজ হয় না। আর এটা আসলে একটা ভুল কনসেপ্ট ছিল। আমাকে আগে অনেকেই বলতো যে সুর ছাড়া মানুষ তো ওয়াজ শুনে না। আমি কনসেপ্টটা ভুল প্রমাণ করেছি। আমি বলি যে না, তুমি ভালো কথা বলো, তুমি স্পেসিফিক কোরআন হাদিস থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনাগুলো পয়েন্ট বাই পয়েন্ট তুমি একটার পরে একটা বলতে থাকো। তোমার সুর থাকুক আর না থাকুক, মানুষ সেটা শুনবে, মানুষ সেটা বুঝবে, মানুষ সেটা গ্রহণ করবে। আমি সেটা মনে করি, আমি আলোচনা করি। আমার মনে হয় যখন থেকে আলোচনা শুরু করেছি, 24 বছর আমার রানিং, আমার আলোচনা এখনো পর্যন্ত কমে না, দিন দিন শুধু বাড়ে, মাহফিলের সংখ্যা দিন দিন শুধু বাড়ে। কিন্তু একটি সময় আমাকে অনেক পরামর্শ দিয়েছেন যে সুর না থাকলে মানুষকে কথা শোনানো যাবে না। আমি বলি যে না, সুর বেশি দিন টিকে না, কিন্তু কোরআন হাদিসের বাস্তব কথাগুলো মরণ পর্যন্ত টিকে। ঠিক না বেঠিক? যারা শুধু কথা বলেছেন যুগ যুগ ধরে, যাদের কোনো সুর ছিল না কিন্তু বেসিক কথা বলেছেন, তারা সারা জীবনে ইসলামের সেবা করে গেছেন। 80-90 বছর বয়সেও তাকে দাওয়াত করে এই মুরব্বী আলেমরা মুরব্বীর কাতারে বসে কোরআন হাদিসের কথা তাদের মুখ থেকে শুনে তাদেরকে সম্মানের সহিত বিদায় দিয়েছেন। এরকম দেখেছি। আমার দেশের বড় আলেমরা, প্রখ্যাত আলেম যারা ছিলেন, তারা আসলে এই সুরের পাগলও কেউ ছিলেন না, সুরলাও তারা ছিলেন না, কিন্তু কোরআন হাদিসের বেসিক কথা বলতেন, মানুষ তাদের কথাগুলো শুনতেন। সেই জন্য আমি একটু একটু করে বলছি। তাহলে একটা হলো, 1 নম্বর হলো প্রস্রাব থেকে পবিত্র না থাকা কবরের আযাবের কারণ। নাম্বার 2, গীবত করা কবরের আযাবের কারণ। আর গীবত করা শুধু কবরের আযাবের কারণ বিষয়টা এরকমই না। গীবত যে করে সে তো বেহেশতেও যাবে না, এবং তার কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হবে, এটা মনে রাখবেন। তার কোনো দোয়া, সে হয়তো লক্ষ কোটি টাকা দান করে, তাহাজ্জুদের নামাজ 12 রাকাত পরে হাত উঠাইছে, আল্লাহ আমারে এই কাজটা করে দাও, আল্লাহ কয় না, তুই গীবত করস, তোর দোয়া কবুল করতে না। আরেকটা যে কবরের আযাবের একটা গল্প মনে হয়ে গেছে, বলেই ফেলি। আপনারা হয়তো অনেকেই
যারা বয়স্ক আছেন, মুরব্বীরা যারা আছেন হয়তো বা চিনেন আমার বাবাকে, দেখেছেন, এই অঞ্চলে বহু আসা যাওয়া করেছেন। আমার আব্বা একজন, আমি বলবো যে ইসলামিক লাইনে একজন পণ্ডিত ছিলেন এবং একজন গবেষক ছিলেন। মাগরিবের নামাজ পড়ে একটু গল্পের মতো বলি, সমস্যা নাই তো, এই হাদিসটার সাপোর্টের জন্য বলছি। মাগরিবের নামাজের পরে একদিন আমাকে বলে, এই মিয়া বসো। তো বসলাম। মাগরিবের পরেই আমরা রাতের খাবারটা খাইতাম আর কি। আগে রাতের খাবারটা মাগরিবের পরে খেয়ে এশার নামাজ পড়তে যেতাম, এশার পরে ঘুমিয়ে পড়তাম। গ্রাম দেশে এই অভ্যাসটা আগে ছিল। এখন অবশ্যই মানুষ অনেক জাগে, কিন্তু তখন এত জাগতো না। তো মাগরিবের পরে খাইতে বসলাম, বললেন যে এই মেয়ে শোনো, খাওয়া দাওয়ার মজলিসে একটা চাটাই, মুক্তার চাটাই, জানি না আপনারা চিনেন কিনা, মুক্তা জঙ্গলে হয়তো মুক্তার চাটাই, বড় করে ঠান্ডা লাগতো, মা এই চাটাইটা নিজের হাতে বানাইছেন, শীতল পাটি, এটাতে বসে খাওয়া দাওয়া করতাম। বড় করে বানানো হয়েছিল সেটা। এই মেয়ে শোনো, আব্বা বলেন, গত রাত তোমার দাদাভাইকে স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ দেখছেন। পরে স্বপ্নে দেখা বাজানের পাইছি তো বহুদিন পরে, বাজান বলতো। এখন বাজান বলে না, এই অঞ্চলে কিন্তু বাজান ছিল বেশি। আমার নানাকে আমার মামারা বাজান ডাকতো, ঠিক আছে। বাজান আসছে, পরে বাজানকে বললাম, বাজান আপনি কেমন আছেন? বাবা আমি ভালো না। সন্তান যদি শুনে তার বাবা ভালো না, সন্তানের ভালো লাগবে? লাগবে না। বাজান আপনি ভালো না কেন? আমার একজন লোকে বড় যন্ত্রণা দেয়। কেডা সেই লোকটা? বাবা বাজান আপনারা যন্ত্রণা দেয়, এই লোকটা কেডা? নাম বলেন। আব্দুল খালেকে আমার বড় যন্ত্রণা দেয়। কে যন্ত্রণা দেয়? পুরাটা স্বপ্ন আমার আব্বার মনে আছে। ঘুম থেকে জাগার পরে ভাবতেছেন, আব্দুল খালেক আমার বাবারে, আমার বাজানেরে যন্ত্রণা দেয়। কেমন কথা? বাজান তো মারা গেছে, বাজানের কবরে আব্দুল খালেক শাস্তি দিবে, আযাব দিবে কিভাবে? দিলে তো ফেরেশতারা দিবে। আব্দুল খালেক কিভাবে যন্ত্রণা দেয়? বিষয়টা নিয়ে ভাবতে 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 আব্বা বলেন, এই মেয়ে শোনো। আমি বললাম, আব্বা বলেন। এরপরে আমি স্বপ্নটা দেখে সকালবেলা ফজর পরে আর দেরি করলাম না, চলে গেলাম বড় হুজুরের কাছে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, সবাই চেনে। বড় হুজুরের কাছে চলে গেলাম। বড় হুজুরকে বললাম যে হুজুর, আমার বাজানে আমাকে বলছে যে আব্দুল খালিককে আমার বাজানে বড় যন্ত্রণা দিতে আছে। দেখেন হাদিসের সাথে মিলে কিভাবে। আমার আব্বা হাদিসের সাথে মিলাইয়া আমাকে বুঝাই বলছেন, দেখো তো তোমার নবীর আমার নবীর হাদিস স্বপ্নের সাথে মিলছে কিনা, বুঝাই দিয়েছেন আমাকে। আমি বললাম, আব্বা পরে বড় হুজুরের কাছে যাওয়ার পরে বড় হুজুরে বলে দিলেন, তুমি আজ থেকে তোমার বাবার জন্য যতটা দোয়া করো, আব্দুল খালেকের জন্য একটু বেশি দোয়া করো। বড় হুজুর এই কথা বলার পরে আব্বা বললেন যে হুজুর, যেই লোকটা আমার বাবারে যন্ত্রণা দেয় তার জন্য দোয়া করতে হবে কেন? হ্যাঁ তার জন্য দোয়া করো। কেন করব? সম্ভবত, খুব সম্ভব তোমার বাবার কবরের পাশে আব্দুল খালেকের কবর আছে। আব্দুল খালেকও খুব সম্ভব, আন্দাজে বলতেছেন যেহেতু ডাইরেক্ট জানেন, খুব সম্ভব আব্দুল খালেকও মারা গেছে, তোমার বাবার কবরের পাশে কবর। খুব সম্ভব আব্দুল খালেকের কবরে আযাব হয়, এই আযাব কিছু তোমার বাবার কবরে যায়। সব সম্ভব, সম্ভব, খুব সম্ভব বললেন। আমার আব্বা চিন্তা করলেন, আব্বা বললেন যে আব্দুল খালিক চিনি না কে, আর আমার বাবার কবরের পাশে আব্দুল খালিকের কবর থাকবে, এটা কেমন কথা? কে সে আব্দুল খালিক? জানবো না। গ্রামের এক মাথা থেকে হাঁটতে শুরু করলাম, আব্দুল খালেকের কোনো সন্ধান পাই না। শেষ প্রান্তে গিয়ে একজন মুরব্বীর সাথে দেখা হইলো, লাঠি বর করে লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছেন। আমার আব্বা বলেন যে মুরব্বীকে গিয়ে বললাম যে মুরব্বী, আব্দুল খালেক নামক কোনো লোককে আপনি চিনতেন বা চিনেন? সে মারা গেছে। কহো ওই যে আমরার বাড়ির ওই বাড়ির আব্দুল খালেক, সে তো মারা গেছে বহু আগে। কত শোনে? এত শোনে। আপনি কি তার কবরটা চিনেন? হ্যাঁ কবরটা চিহ্ন আছে একটা গাছের নিচে। আমি তো সেদিন তার কবরের কাছে গেছি, যেদিন তাকে দাফন করা হয়েছে। আমার আব্বা বললেন, তাইলে একটু তার কবরটা আমার দেখাইবেন? আমি দেখাবো, চলো যাই। এই বুড়া মানুষটা লাঠি ভর করে করে আব্দুল খালিকের কবরটা এইভাবে দেখাইলেন যে এটা হলো আব্দুল খালিকের কবর। আমার আব্বা বলেন, বাবা আমার চোখ সব বাইর হয়ে যাওয়ার উপরে উঠে গেছে। আমি তো দেখি যে কবরটা দেখাইছে, লাগা কবরটা আমার বাবার। আমার আর বুঝতে বাকি নাই যে আব্দুল খালিক
এর কবরে আযাব হইতেছে কেন? এই মুরব্বীকে জিজ্ঞাসা করলাম আব্দুল খালেক কি করতো? মুরব্বী বলল আব্দুল খালেকের একটা অভ্যাস ছিল, আব্দুল খালেক ঘোড়ার উপরে উঠতো আর ঘোড়া দৌড়াইতো, ঘোড়া সেনা দিত, লেদা দিত, এডি লুই সে চলতো, আর ঘোড়ার সেনা তার কাপড়ে লাগতো, সে ঘুরে গাইরা সারাক্ষণ মানে নাইস তামাশা কইরা বাড়িতে গিয়ে রাত্রে বেলা ঘুমায় যাইতো, কাপড় বদলাইতো না, ওই সেনাও তার কাপড়ে লাগিয়ে থাকতো। আমার আব্বা বললেন বাবা আব্দুল খালেকের কবরের আযাবের কারণ কি বুঝছো? আমি বললাম আব্বা বুঝছি, সে এই ঘোড়া নিয়ে চলতো, ঘোড়ার প্রস্রাব তার কাপড়ে লেগে থাকতো। নবীর হাদিসের লোকে মিলেনি, দেখো তো। হ্যাঁ মিলে গেছে যে আব্দুল খালেকের কবরে সম্ভবত শাস্তি হচ্ছে ওই প্রস্রাব থেকে পবিত্র না থাকার কারণে, আর সেই শাস্তি কিছুটা আমার বাবার কবরে যাচ্ছে, হইতে পারে এই জন্যই হয়তো বা আমার বাবা বলছেন আব্দুল খালেক আমাকে যন্ত্রণা দিতেছে। আমার আব্বা বললেন যে বাবা সেদিন থেকে যখনই আমার বাবার জন্য বাজানের জন্য দোয়া করি, আব্দুল খালেকের জন্য একটু বাড়ায় করি, এরপরে আর এমন স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। বোঝা গেল প্রস্রাব ভয়ঙ্কর বিষয়। বন্ধুরা মনে থাকবে, প্যান্টের কথা এমনিতে তুমি প্যান্ট পরবা, ফ্যাশন করবা, আমি তোমার ফ্যাশনে নিষেধ করি না, তুমি এই বয়সে কিছু ফ্যাশন তো করবাই, তবে এমন সভ্য ফ্যাশনের ভিতরে, সভ্যতার ভিতরে থাকবা যাতে তোমাকে দাঁড়িয়ে প্রস্রাব না করতে হয়, যাতে করে তোমাকে মানে বসে প্রস্রাব করলেও এমন ভাবে বসতে পারো, ইজি বসতে পারো, তোমার কাপড় চোপড় যাতে নষ্ট না হয় এমন পোশাক পরবা, ফ্যাশন করো। তোমরা তো করবা ফ্যাশন, মানে কিছু ডিজাইন করবা, ফ্যাশন করবা, কিছু তো একটু সুন্দর নিজেকে দেখানোর চেষ্টা করবা, এটা নিষেধ না, তবে সভ্যতার ভিতরে সুন্নতের ভিতরে থেকেই তোমাকে সেটা করতে হবে। যদি এর বাইরে যাও তাহলে জবাবদিহিতার আওতায় তোমাকে অবশ্যই অবশ্যই আসতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি 10টি কারণ একটি একটি করে বলে ফেলি, আমার কথা অনেক লম্বা হয়ে গেছে, অনাকাঙ্ক্ষিতভাবে নানার বাড়ি দেশে আসলে একটু লম্বা হয়। 1 নম্বর কারণ বলেন কি? 2 নম্বর কারণ, নাম্বার 3, এটা হলো গনিমতের মালে যারা চুরি করে। গনিমতের মাল তো এখন নাই, জেহাদে তো আমরা যাচ্ছি না, তবে সরকারি মাল যারা লুট করে, আমি সরকারি মাল বলি, সরকারি মাল যারা লুট করে তাদের কবরের আযাব বেশি হবে। ধরেন এই রাস্তাটা করছে, রাস্তাটা তো আগে ছিল না, এই রাস্তার মধ্যে সরকার বলছে তুমি ইটের কণা দিবা 1 ফুট, উপর থেকে নিচ পর্যন্ত পুরো করে দিবা, সেখানে কন্ট্রাক্টরে দিল মাত্র আধা ফুট, আর আধা ফুট ইটের কণা সে সেভ করলো, সেভ করতে গিয়ে তার 10 লক্ষ টাকা বাঁচলো। এই 10 লক্ষ টাকা সে সরকারি টাকা, জনগণের টাকা আত্মসাৎ করলো, খাইছে ঠিকই, খাবেও আরামও করবে, কিন্তু তার কবরে আযাব হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আপনাদের এই কুলিয়ারচরে এমন চোর সরকারি মাল চুরি করে, এমন চোরের সংখ্যা নাও থাকতে পারে, আছে। যাই হোক, যদি থাকে এরা যাতে হেদায়েত পায়, আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দেয়, এই দোয়াটা করি। চোর ভরে গেছে তো, আর এই রাস্তাটা করার পর 6 মাস ঠিকানা ভেঙ্গে গোড়া হয়ে যায়। রাস্তা করার পর এগুলো অর্থ লুট করা হচ্ছে, দেশের রাষ্ট্রীয় সম্পদ লুট করা হচ্ছে, 1000 কোটি টাকার বরাদ্দ যেখানে আছে, 1000 কোটি টাকার বরাদ্দ যেখানে আছে, 300 কোটি টাকার কাজও করে না, 700 কোটি টাকা লুট করে যে সমস্ত লুটেরারা, তাদের কবরের আযাব হবে অত্যন্ত ভয়ানক। আপনাদের এলাকায় যতটুক আছে আপনারা ভালো জানেন, কিন্তু বাংলাদেশে যেমন চোর আছে সরকারি অর্থ আত্মসাৎ করে, এটা রাস্তাঘাট দেখলে বোঝা যায়। কারণ যেখানে বাজেট পর্যাপ্ত হয়েছে, তুমি রাস্তার 2 নম্বর কাজ তুমি কেন করবা? এমন পিচ তুমি দিলা, সামান্য একটু পিচ দিয়ে কোন রকমে একটু বিটুমিন ঢেলে দিয়ে তুমি রাস্তাটা করে একটা মোড় দিয়ে ইঞ্জিনিয়ারকে বুঝিয়ে দিলা, আর ইঞ্জিনিয়ারের হাতে 5 লক্ষ টাকার একটা বান্ডিল উঠিয়ে দিলা, উনি সই করে বিলটা খালাস করে দিল, একেবারে সব বিল পেড করে দিয়ে দিল, এই কাজটা করলো। আর এই ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা তোমরা আত্মসাৎ করে খাইয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হইলা, জবাবদিহিতাকে আল্লাহর দরবারে করতে হবে না? করতে হবে। কবর থেকে শুরু হবে। কোত্থেকে শুরু হবে? কবর থেকে শুরু হবে। কটা গেল? 3টা। 4 নম্বর, মিথ্যা বলা কবরের আযাবের কারণ। এটা তো মনে হয় মিথ্যা না বললে তো আমাদের চলে না সমাজে। আমরা ইদানিং বড় কি বলি যে আমরা ইদানিং একটু তাবিলও করি, আর এই মিথ্যার জমানায় মিথ্যা না বললে তো চলা যায় না। সমাজের সর্বত্র মিথ্যা, মিথ্যা বলতে হয়, কিছু বলতে হয় না, না না কিছুও বলা যাবে না, কোনো অবকাশ নাই, মিথ্যা বলা যাবে না। কবরের আযাবের বড় একটি কারণ। 4 নম্বর গেল, আমি 10টি কারণ শুধু বলে দিচ্ছি, আমি রেখে দিব। 5 নম্বর হলো
নামাজের সময় শুয়ে থাকা, আজান হয়ে গেছে, নামাজ হচ্ছে, আপনার অলসতা ভর করেছে, আপনাকে শুয়ে শুয়ে আরাম করতে আছেন। আল্লাহর নবীর হাদিস থেকে বোঝা যায় যে এই যে আরামটা করতেছেন, নামাজ রেডি, মসজিদে জামাত হবে, মুয়াজ্জিন আজান দিয়েছে, ইমাম সাহেব প্রস্তুত, ইকামত হয়েছে, শুয়ে শুয়ে আরাম করতে আছেন, ভাল লাগতেছে না, নামাজ পড়বেন, একটু পরে পড়বেন, 3 ওয়াক্তের নামাজ একসাথে পড়বেন, শুয়ে শুয়ে আরাম করতে আছেন। মনে রাখবেন, কবরের আযাব আপনি ত্বরান্বিত করতে শুরু করেছেন। কবরে যাওয়ার পর থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে। এই আযাব বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। টানা সে শাস্তি আপনার এগেইনস্টে চলতে থাকবে, এই শাস্তি থামবে না। কয়টা গেল? হ্যাঁ, 4টা। 5 নাম্বার গেল, 5টাই তো গেল গা, গেল না। 6 নাম্বার, যে ব্যক্তি কোরআনকে গুরুত্ব দেয় না, কোরআন শরীফকে পিছনে রেখে থুয়ে দেয়, থাক এটা গিলাফের ভিতরে ঢুকাই একালে সুমায়, পড়ে না, খুলেও না, পড়েও না, বাচ্চাদেরকে পড়ায় না, পিছনে থুয়ে দেয়, থাক কোরআন শরীফ ঘরের ভিতরে পয়রা, কোরআনের ধারে কাছেও যায় না, অর্থাৎ কোরআনের নির্দেশ মানে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআনের প্রতি গুরুত্ব দেয় না, কোরআনকে কোনো গুরুত্ব দেয় না। অথচ বোঝা উচিত সে কোরআনটা আমার আল্লাহর কালাম, যেই কোরআন আমার নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী, যেই কোরআনে আল্লাহর কথাগুলো উম্মতের জাতির জন্য, জাতির হেদায়েতের জন্য লিখিত আছে, লিপিবদ্ধ আছে। কোরআনকে যারা ইচ্ছাকৃতভাবে পিছনে ঠেলে দিবে, কোরআনের ধারে কাছে ভিড়বে না, তাদের কবরের আযাব এখান থেকেই শুরু হবে। কটা গেল বাবা? 7 নম্বর, এটা হলো বেবিচার। আমাদের সমাজে বলি জিনা। কি বলি? জিনা, বেবিচার কবরের আযাবের কারণ। আমরা তো মনে করি মনে হয় ফিজিক্যালি যে জিনাটি হয় এটাই মনে হয় জিনা। না, হাতের জিনাও জিনা। টাচ করা, বসে বসে আড্ডা দেওয়া, এইভাবে হাতে ধরা, এইভাবে হাতে ধরা, ঠিক আছে না? আড্ডা দেওয়া, এইভাবে ছবি উঠানো, একসাথে কলিগ তো চাকরি করে, একসাথে সিনেমা করে, এরা একজন আরেকজনকে ধরে ধরে ছবি উঠায়। হাতের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, প্রত্যেকটা জিনা, এগুলো জিনা, বেসিক্যালি জিনাহের অন্তর্ভুক্ত। এই জিনার কাজে যারা সংশ্লিষ্ট তাদের কবরের আযাব একটু বেশিই হবে। কটা গেল? 7টা চলে গেল। 1 নম্বর, প্রস্রাব থেকে পবিত্র না থাকা কবরের আযাবের কারণ। 2 নম্বরে মানুষের গীবত করা কবরের আযাবের কারণ। 3 নম্বর হলো গনিমতের মাল তথা সরকারি মালে আত্মসাৎ করা, সেটা হলো আপনার কবরের আযাবের কারণ। 4 নম্বর মিথ্যা বলা কবরের আযাবের কারণ। 5 নম্বর নামাজের সময় অলসতা বশত শুয়ে থাকা কবরের আযাবের কারণ। এবং 6 নম্বর হলো কোরআনকে পিছনে ঠেলে দেওয়া কবরের আযাবের কারণ। 7 নম্বর জিনার কাজে লিপ্ত হওয়া, মহিলারা বেপরদা করেও জিনাতে উদ্বুদ্ধ করে, সোজা কথা বেপরদা করাও কবরের আযাবের কারণ। আর 8 নম্বর হলো সমকামিতা। সমকামিতা, সমকামিতা এটা মানে কবরের আযাবের কারণ। এটাকে আমাদের দেশে আমরা আরেকটা ভাষা বলি, কি যেন বলি এটাকে, সমকামিতাকে কি বলে? একটা ভাষা আছে আমাদের দেশে প্রচলিত, পুরুষে পুরুষে যে তারা গুনাহের কাজে লিপ্ত হয়, ওই কাজটা বলৎকার, যাকে আমরা বলি বলৎকার। বলৎকার সেটা কবরের আযাবের কারণ। আর 9 নম্বর হলো সুদ খাওয়া কবরের আযাবের কারণ। এটা ফরিদপুরে নলবাইতে নাই, সুদের ব্যবসা আছে, আছে। যদি থাকা থাকে সুদ খাওয়া দয়া করে ছেড়ে দেবেন। গেল কটা? 10 নম্বর কইতাম নিডা, শরমের বাবা। অনেকগুলো তো বলে ফেলছি, ব্যাখ্যা দিলে দেয়া যেত, অনেক সময় হয়ে গেছে। আপনারা তো আরো আলেমদের কথা শুনবেন। 10 নম্বর হলো কর্জ খায়া টাকা না দেওয়া। বেশি বাজারের দোকানে খাইছে, পেট ভরে খাইছে, খাইয়া দিমুনে 2 দিন পরে জমতে জমতে 5,000 টাকা জমছে। এবার তো টাকা আর দেয় না, এবার ফরিদপুর বাজারে যায় না, এটা সাইরা দিয়ে পরে আনামুগ্ধ বাজারে যায়। ফোন দিলে ধরে না, কয়দিন পরে আনামুগ্ধ বাজার সাইরা পরে ডুমরাকান্দা জায়গা, আবার পিছন দিয়ে ঘুরে ডুমরাকান্দা, ডুমরাকান্দা সাইরা কদিন পরে গেছে আবার জাফরাবাদ, জাফরাবাদ সাইরা আগরপুর। এইভাবে কালে রাস্তা চেঞ্জ করে, ফোন দিলে ফোন ধরে না, কর্জ খাইছে, খাইয়া টাকা পরিশোধ করে না। যারা মানুষের ঋণ পরিশোধ করবে না, ঋণ নিয়ে কবরে যাবে, যাওয়ার পর থেকে তার আযাব এবং ফেরেশতার মায়ের পিঠ শুরু হবে। এই শুরুই হইল, কিয়ামত পর্যন্ত টানা চলতে থাকবে।
এর ভিতরে আর থামবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কবরের আযাবের মূল কারণ কয়টা? আমি 10টি আবার রিপিট করছি। প্রস্রাব থেকে পবিত্র না থাকা কবরের আযাবের কারণ, গীবত করা কবরের আযাবের কারণ, সরকারি মাল আত্মসাৎ করা কবরের আযাবের কারণ, মিথ্যা বলা কবরের আযাবের কারণ, নামাজের সময় শুয়ে থাকা কবরের আযাবের কারণ, কোরআনকে ইচ্ছাকৃত পেছনে ঠেলে দেওয়া কবরের আযাবের কারণ, জিনার কাজে লিপ্ত হওয়া কবরের আযাবের কারণ, এবং বলাৎকার করা কবরের আযাবের কারণ, সুদ খাওয়া কবরের আযাবের কারণ, মানুষের কাছ থেকে কর্জ নিয়ে পরিশোধ না করা কবরের আযাবের কারণ। কবরটা ছোট্ট হয়ে যাবে, এমন চাপ দিবে যে চাপ কখনো আপনি কল্পনাও করতে পারেন নাই। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহর জিকির থেকে যারা গাফেল থাকবে, যে কথাগুলো বললাম আল্লাহর নির্দেশগুলো থেকে যারা গাফেল থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, জিকির দিয়ে যদি কোরআন বোঝানো হয়, যারা কোরআন থেকে গাফেল থাকবে তার মাঈশাত, তার থাকার জায়গাটা, তার কবরটা হয়ে যাবে একেবারে সংকীর্ণ, ছোট্ট হয়ে যাবে তার কবর। প্রচন্ড রকম শাস্তি এখান থেকে তার শুরু হবে। বরজখী জগতের শাস্তি অবিরাম কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। আল্লাহ আমাদের সকলকে এই কবরের আযাবের 10টি কারণ থেকে দূরে থেকে সে আযাব থেকে যাতে বেঁচে থাকতে পারি সেই তৌফিকটুকু আমাদের সকলকে দান করুন। সম্মানিত হাজিরিন, আমাকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে মাদ্রাসার আসলে অবস্থাটা অত্যন্ত জটিল। আমি দেখে আসছি যে বললো যে হুজুর, পাবলিকের কাছ থেকে তো কোনো অনুদান আমরা আসলে খুব বেশি ইচ্ছাকৃতভাবে নিতে পারি না, তাদেরকেও সবসময় আমরা পাই না। আজকে যদি একটু আপনি বলে যাইতেন, ওনারা যদি আমাদের একটু কাজে হেল্প করতেন। মাদ্রাসাটা আসলে দুরবস্থা দেখেছি, অফিসটা অনেক দুর্বল, শিক্ষকদের